নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে বন্ধুরা আবারও চলে এসেছি। দেখো আজকে আমি বসাবো মিষ্টি দই। তো বন্ধুরা চলো দেখা যাক আমি কিভাবে আজকে মিষ্টি দই বানাই। তোমরা অবশ্যই দেখে থাকো ও দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি। বন্ধুরা এই গরমের দিনে বিশেষ করে শেষ পাতে যেন দই না পড়লে আমাদের খাওয়াটা যেন বন্ধুরা তৃপ্তি সহকারে হয় না। যেমনই হোক না কেন একটু অল্প দই হলেই মনে হয় আমাদের খাওয়াটা একদম তৃপ্তি সহকারে হয়েছে। আর আজকেই বন্ধুরা আমি বানাবো মিষ্টি দই। দেখো বন্ধুরা আমি এখানে 2 লিটারের গরুর দুধ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এখানে বন্ধুরা 2টো এলাচ মুখ ফাটিয়ে বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি। আর এই এলাচের গন্ধটা বন্ধুরা তোমরা জানো যে এত সুন্দর সেন্ট, মানে গন্ধটা, যে আমাদের এই গন্ধে যেন মনে হয় আমরা দইটা কত সুন্দরভাবে খেলাম। দেখো গন্ধটাই আমাদের যেন মনে হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি 2 লিটার দুধ নিয়েছিলাম। দেখো আস্তে আস্তে দুধটা দেখো কতটা পরিমাণে ঘন হয়ে গেছে। আর এইভাবে কিন্তু বন্ধুরা বারবার খুন্তি দিয়ে কিন্তু বন্ধুরা নাড়তে হবে, না হলে কিন্তু বন্ধুরা এতে একটু শর্ট পড়ে যাবে। দেখো বন্ধুরা, দেখো আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা আমার দুধটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে দেখো রেডি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে দই বসানোর মতন করে। দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কয়েকটা জাফরান। জাফরানটাকে বন্ধুরা আমি আগে থেকে দুধের সঙ্গে কিন্তু ভিজিয়ে রাখিনি, আমি সরাসরি বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা আমি আবারও বন্ধুরা দুধটাকে একটু সময় নিয়ে বন্ধুরা একটু জাল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেব বন্ধুরা চিনি। বন্ধুরা এই যে চিনিটা দেব এটা কিন্তু বন্ধুরা যেহেতু এখানে আমি টক দই মেশাবো, তাই বন্ধুরা চিনিটা একটু ব্যালেন্স করেই দিতে হবে। আমি এখানে বন্ধুরা চায়ের কাপের আমি 1 কাপ পরিমাণে চিনিটা দিয়ে দিয়েছি। তোমরা বন্ধুরা চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও। দেখো বন্ধুরা এবার বন্ধুরা আমার দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা টক দই নিয়ে দেখো বন্ধুরা আমি ছাঁকুনিতে পুরো ভর্তি করে টক দই নিয়ে নিয়েছি। দেখো ছেঁকে নিচ্ছি, একদম হালকা না, জল না থাকার মতনই কিন্তু জল রয়েছে এমনটা জলটা বন্ধুরা ছেঁকে নিয়েছি। এবার বন্ধুরা একটা বাটিতে একটা চামচ দিয়ে বন্ধুরা আমি দইটাকে কিন্তু বন্ধুরা ফাটিয়ে নিচ্ছি। দেখো দইটাতে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখো দানা দানা থাকে, সেই যাতে মানে ডলাগুলো না থাকে তাই জন্য কিন্তু বন্ধুরা আমি খুব ভালোভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। দেখো একটা থকথকে একটা বেটার ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা আরও কিছু সময় কিন্তু বন্ধুরা ফাটাতে হবে। দেখো আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা টক দইটা আমার কিন্তু ফাটানো হয়ে এসেছে। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা এই টক দইটা কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে ফাটিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে করে টক দইটা আমার কিন্তু বন্ধুরা পুরোপুরি হয় বন্ধুরা ফাটানো হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর দেখেছো বন্ধুরা। আর এদিকে বন্ধুরা দুধটা আমার আস্তে আস্তে করে দুধটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আর বন্ধুরা দুধটাকে জাল দিয়ে ফোটাবো না। এবার বন্ধুরা আমি যে টক দইটা বন্ধুরা ফাটিয়ে নিয়েছি সেই টক দইটা বন্ধুরা আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমার জাল দেওয়া দুধ আর টক দই বন্ধুরা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো টক দইটা দিয়ে দিলাম। দেখো দিয়ে বন্ধুরা এবার খুব ভালোভাবে দুটোকে আমি খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা দেখেছো এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। দেখো আর বন্ধুরা আমি এখানে কিন্তু 500 গ্রাম ওজনের একটা 500 গ্রাম দই হবে আমার একটা ভাঁড় নিয়ে নিয়েছি। দেখো বন্ধু দেখেছো। আর ভাঁড়টা কিন্তু বন্ধুরা আগে থেকে ভালো করে ধুয়ে বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি। এবার যে দুধটা বন্ধুরা কড়াইটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বন্ধুরা উনুনে দুধ জাল দেওয়ার পরে যে তাপটা ছিল তার উপরেই কিন্তু বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পাতলা তোয়ালে নিয়েছি, অবশ্যই কিন্তু এটা সুতির একটা পাতলা তোয়ালে নিয়েছি। আর ভাঁড়ে কিন্তু বন্ধুরা মাটির ভাঁড়টাতে আমি কিন্তু না দুধ পুরোপুরি ঢেলে দিয়েছি। দেখো যে 2টো এলাচ দিয়েছিলাম সেই 2টো এলাচ দেখো ওপরে ভেসে উঠেছে। এবার যে ঢাকনাটা আছে সেটা বন্ধুরা দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা তার ওপর থেকে আমি এই তোয়ালেটাকে খুব ভালোভাবে বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে কোনো প্রকারের বাষ্পটা গরম ভাবটা যাতে বাইরে না বেরিয়ে যায়। এরপরে বন্ধুরা কড়াই ঢাকা দেওয়ার যে ঢাকনি বন্ধুরা সেটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা আমার আমার যেহেতু ভাঁড়টা একটু বড় তাই এখানে বন্ধুরা আমি এখানে 25 মিনিট আমার পুরোপুরি ভাই বন্ধুরা সময় লেগেছে। দেখো কতটা দই পুরো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখেছে একদম পুরো দেখো
দইটা পুরোপুরিভাবে দেখো বসে গিয়েছে। দেখো বন্ধুরা আমি একটু আড় করে দেখাচ্ছি। তো দইটা কিন্তু বন্ধুরা আমার ভাঁড় থেকে কিন্তু বন্ধুরা একদম নড়ছে না, একদম গরম গরম দই বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো একদম ভাঁড় ভর্তি হয়ে দই। বলো বন্ধুরা তোমাদের কাছে আমার এই দই বর্ণনাটা কেমন লেগেছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন প্লিজ, দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন। আর এরকমই বন্ধুরা সাদামাটা সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বন্ধুরা বেল বাটনটি ক্লিক করে দেবেন। দেখো বন্ধুরা গরমের দিনে এই শেষ পাতে একটু দই না হলে যেন বন্ধুরা আমাদের মনটা ভরে ওঠে না। আজকে আমি বানালাম সেই আমাদের লোভনীয় মিষ্টি দই। দেখো বন্ধুরা ঢাকাটা চাপা দিয়ে দিলাম, দেখো আস্তে করে ঢাকাটা খুলে দেখালাম। দেখো কত সুন্দর, দেখো একদম পারফেক্টভাবে দেখো দইটা আমার রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর না বলো বন্ধুরা।